অনুরাগ বিহনে সাধনায় ফলে না অনুরাগ বিহনে সাধনায় ফলে না। আজকের বিষয়ে গোপালের মা এক অদ্ভুত চরিত্র। শ্রীমদ্ ভাগবতে আছে, ভগবান তার লীলার প্রকাশে ভক্তদেরকে আপ্লুত করেন। তাকে পাওয়ার জন্য তিনি নানান ভাবে নিজেকে প্রকাশ করেন ভক্তদের সামনে। বৈষ্ণব শাস্ত্রের মতে তাকে পাওয়ার 5টা উপায় আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা ভাবের মধ্যে বৈষ্ণব সাধকেরা বলেন শ্রেষ্ঠতম ভাব হচ্ছে বাৎসল্য। মধুর ভাব শ্রেষ্ঠ, কিন্তু বাৎসল্য রসে এক অদ্ভুত খেলা। সাধারণ ভগবানের 2টি দ্বার বিকাশের ক্ষেত্রে, একটি তার ঐশ্বর্য, একটি তার মাধুর্য। ঐশ্বর্যের যখন প্রকাশ হয় তখন মনে হয় ভগবান কি বিরাট, কি অসীম তার ক্ষমতা, কি অনন্ত তার মহিমা, সেখানে তিনি খুব বড়। আর মাধুর্যের প্রকাশ যেখানে হয় সেখানে মনে হয় কত ছোট তিনি, কত মিষ্টি তিনি, কত আপনার তিনি। ঐশ্বর্য ভাবের সঙ্গে শ্রদ্ধা, কিছুটা ভয়ও থাকে। আর মাধুর্যের সঙ্গে শুধুই ভালোবাসা। আর সেই ভালোবাসার টানে ভগবান নিজেকে হারিয়ে ফেলেন। এক অদ্ভুত লীলা। ভগবান তার নিজের সমস্ত ঐশ্বর্যকে হারিয়ে মাধুর্যে পরিপূর্ণ হয়ে অত্যন্ত ক্ষুদ্র হয়ে ভক্তের কাছে তিনি ধরা দেন। এই ভক্ত ভগবানের ভালোবাসার এক অপূর্ব লীলা বাৎসল্য রতি। সেই বাৎসল্য রতির শ্রীরামকৃষ্ণ জীবনে, তার নিজের জীবনেও এই বাৎসল্য রতির প্রকাশ আমরা দেখেছি। যখন তিনি সেই জটাধারীর সঙ্গে রামলালাকে নিয়ে তপস্যা করছেন, তখন তার জীবনেও এই ভক্ত ভগবানের খেলা। ভগবান রামচন্দ্রের ছোট্ট বালক হয়ে সে গদাধরের সঙ্গে তার কত বিচিত্র রসের মধুর খেলার ছবি আমরা দেখেছি। হ্যাঁ, কথা শুনতে হচ্ছেন না? আমার গলা দিয়ে থেকে ধরে বেরোবেন আজকে। ঠিক আছে, ঠিক আছে। শ্রীরামকৃষ্ণ জীবনে, নিজের জীবনে বাৎসল্য রতির যে আস্বাদন, সে আস্বাদনের বিচিত্র আখ্যান মধ্যে জানা আছে। তিনি যখন রামলালার সঙ্গে তার সেই বিচিত্র রসের খেলা খেলছেন, তারপরে শ্রীরামকৃষ্ণের সাধন জীবনে পরে 1884 খ্রিস্টাব্দ, সেই সময়কার ঘটনা। কলকাতায় এক ভক্ত ছিলেন গোবিন্দচন্দ্র দত্ত। তার বাড়িতে শরৎ মাঝের বাবা সেখানে গিয়ে তার ব্যবসার পার্টনার ছিলেন। সেই গোবিন্দচন্দ্র দত্তের শেষ বয়সে তিনি দক্ষিণেশ্বরের কাছে কামারহাটিতে একটি রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করেন। নানান উৎসব সেখানে হতো। তার মৃত্যুর পর তার স্ত্রী সেই মন্দিরের দেখাশোনার ভার নেবার জন্য সেখানে এসে থাকতেন। তাদের মন্দিরের পূজারীদের নাম ছিল, পুরোহিতের নাম ছিল নীলমাধব বন্দ্যোপাধ্যায়। নীলমাধবের একটি বাল বিধবা বোন ছিলেন, ভগ্নী অগমণি, অল্প বয়সে বামুনের বিধবা।
তখনকার দিনে বিধবাদের খুব কড়াকড়ি নিয়ম মেনে চলতে হতো। সেই বাল বিধবা অগরমণি তিনি তার দাদার সঙ্গে সেই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। মন্দিরে যিনি কর্ত্রী গোবিন্দচন্দ্র দত্তের স্ত্রী, তার সঙ্গে অগরমণির বন্ধুত্ব ছিল, প্রায় সম্বন্ধতে সম্পর্ক। সেই সম্পর্কে জেরেই অগরমণি এই মন্দিরের এক কোণে একটু আশ্রয় পান। এই মন্দিরের পাশেই গঙ্গার তীরে ছোট একটি ঘরে অগরমণির থাকবার ব্যবস্থা হয়। সম্ভবত শরৎ মাঝি বলছেন অগরমণির দীক্ষা হয়েছিল গোপাল মন্ত্রে, গোপাল মন্ত্রের সাধিকা। শরৎ মহারাজ রসিকতা করে বলছেন তখনকার দিনের বাল বিধবাদের বলা হতো করে রানী। এদের এত বাজ বিচার ছিল, এরা নুনটুকু পর্যন্ত ধুয়ে খেত, এত গোড়া। সেই গোড়া বাল বিধবা অগরমণি মন্দিরে আছেন। তারা শুনেছেন যে দক্ষিণেশ্বরে একদিন খুব ভালো সাধু আছেন। 1884 অক্টোবর মাস, সেই অগরমণি দেবীর ওই মন্দিরের কর্ত্রী, তার সঙ্গে তাদের কামিনী বলে আরেকজন আত্মীয়া, তিনজনে মিলে নৌকোয় করে প্রথম দক্ষিণেশ্বরে আসেন। দক্ষিণেশ্বরে সেই পরমহংসদেরকে দেখবার জন্য। সাক্ষাৎকার খুব বেশি সময়ের জন্য ছিল না, কিন্তু সে অল্প সাক্ষাতেই শ্রীরামকৃষ্ণ আকৃষ্ট হয়েছিলেন এদের ভক্তিতে, এদের ভাবেতে। ঠাকুর বলছেন কি ভক্তি এদের, কি ভাবের আবেশ এদের, এদের কপালের তিলক, নাকের রসকলিটি পর্যন্ত সুন্দর। ভক্তিতে যেন ডগমগ করছেন। সেই গোবিন্দচন্দ্র দেবের স্ত্রী আর তার সঙ্গিনী অগরমণি প্রথম দর্শনেই শ্রীরামকৃষ্ণের প্রতি তারাও যেমন আকৃষ্ট হয়েছিলেন, তাদের এই ভাবাবিষ্ট ভক্তের রূপ দেখে ঠাকুরও আকৃষ্ট হয়েছিলেন। সেই গোবিন্দচন্দ্রের স্ত্রী ঠাকুরকে আমন্ত্রণ করেন যে আপনি আসুন আমাদের মন্দিরে একদিন এসে ঠাকুর দর্শন করবেন, প্রসাদ পাবেন। প্রথম দর্শন অগরমণি দেবীর সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবের। এই দর্শনের কয়েকদিন পরেই অগরমণি দেবী জপ করতে বসেছিলেন। জপ করতে করতে হঠাৎ মনে হলো সেই দক্ষিণেশ্বরের সাধুর কাছে একবার যাই। মনে হওয়া মাত্রই তিনি জপ ছেড়ে উঠে 1 পয়সার দেব সন্দেশ, তখনকার দিনে ছোট ছোট সন্দেশ পাওয়া যেত, অতি সাধারণ দেব সন্দেশ কিনে নিয়ে হাঁটতে হাঁটতে অগরমণি দেবী এসে 1884 অক্টোবরের শেষের দিকে তিনি এসে দক্ষিণেশ্বরে হাজির হলেন। সঙ্গে সামান্য কয়েকটি দেব সন্দেশ। ঠাকুরের ঘরে প্রবেশ করা মাত্রই ঠাকুর সেই ভক্তিমতী মহিলাকে দেখে প্রথমেই বলে উঠলেন, এসেছো, বেশ করেছো, কি এনেছো দাও খাবো। প্রথমেই চাহিদা, এসেছো, বেশ করেছো, কি এনেছো দাও খাবো। অগরমণি বলছেন আমি লজ্জায় মরে যাই, দেখি সব কত লোকে কত কি ভালো ভালো খাবার দেয়, আমি এই সামান্য অতি কদর্য দেব সন্দেশ নিয়ে এসেছি, কি করে দেব। কিন্তু ঠাকুর তাকে বলছেন দাও, খেতে দাও। সেই সামান্য কয়েকটি দেব সন্দেশ ঠাকুরকে দিতেই ঠাকুর তখন তাকে বললেন, তুমি সামান্য, তোমার তো তেমন কিছু সামর্থ্য নেই, পয়সা খরচ করে কেন মিষ্টি আনতে যাও। তোমাদের একটা নারকল গাছ আছে, নারকল গাছ থেকে নারকল পেরে নাড়ু করে তাই তো একটা নিয়ে আসবে। আর তুমি তো লাউয়ের ডাঁটা চচ্চড়ি, সজনে খাটা দিয়ে বেগুন বড়ির তরকারি এগুলো রাঁধতে পারো, সেগুলো যদি আনো, আমার তোমার হাতের রান্না খেতে খুব ইচ্ছে হচ্ছে। ভালোবাসা। ভগবান ভক্তের সামান্য জিনিসটিও গ্রহণ করবার জন্য তিনি আকুল। যার কাছে শত শত মূল্যের জিনিসপত্র আসে, তার কাছে তার থেকে বেশি প্রিয় হচ্ছে কি ভক্তের সামান্য ভক্তি মাখানো যে বস্তু, যেটির মূল্য কোনো অর্থ
দিয়ে বিচার করা যায় না। সে অমূল্য, সেই দুর্মূল্য ভক্তি রস মিশ্রিত সজনে খাড়ার বেগুন বড়ির তরকারি, লাউ চচ্চড়ি আর সামান্য নাড়ু সেদিন গোপালের মার কাছে ঠাকুর খেতে দিয়েছিলেন। গোপালের মা ভাবলেন, ভালো সাধু দেখতে এলাম, শুধু বলে খাই খাই, যাক থাকবো না। কিছুক্ষণ থাকার পর তিনি বেরিয়ে যাচ্ছেন। তার মুখের কথাই বলি, আমি গেট দিয়ে যখন বাইরে বেরিয়ে যাচ্ছি, হঠাৎ পেছন থেকে আমার কে যেন টানতে লাগলো। কিছুতেই গেট পার হতে পারছি না। অনেক কষ্টে মনকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলাম। এই শুরু হলো ভক্ত আর ভগবানের টানাটানির খেলা। কয়েকদিন যেতে না যেতেই অগরমণির আবার ইচ্ছে হলো যাই। সেদিন তিনি ঠাকুরের কথা মতো কিছু একটা তরকারি রান্না করে নিয়ে গিয়েছিলেন। সেই তরকারি রান্না করে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে যাওয়া মাত্র ঠাকুর চেয়ে সেই রান্নাটি খেয়ে নিয়ে বললেন, আহ কি অমৃত, সুধা সুধা। এই সামান্য তরকারি খেয়ে ঠাকুরের আপ্লুত হয়ে তিনি বলছেন, আহ কি অমৃত, যেন সুধা সুধা। গোপালের মা বলছেন, গোপালের মা নয়, অগরমণি দেবী বলছেন, ঠাকুরের আমার এই সামান্য জিনিসকে আনন্দতে আমার চোখে জল এলো। এই ভালোবাসার দ্বিতীয় দিন, প্রেমের দ্বিতীয় দিন, শ্রীমদ্ ভাগবত বলছেন যে ভগবানের যে এই বাল্যলীলা, বলছেন এই বাল্যলীলার শ্রবণেই মানুষের মনে সব পাপ দূর হয়ে যায়। কন্যা শ্লোকটি হচ্ছে গায়ন্তার অপি সমল গায়ন্তার অপি কবয়, গায়ন্তার অপি কবয় সমলাপম। জ্ঞানীরা ঋষিরা যখন এই ভগবানের বাৎসল্যরতির বাল্যলীলা গান করেন, তাদের মনের সমস্ত পাপ দূর হয়ে যায়। সেই বাৎসল্যরতির যে অপূর্ব খেলা, ভগবানের ছোট হয়ে ভক্তের কাছে সেই ধরা দেওয়া, আর ভক্তেরও ভগবানকে পাওয়ার জন্য তীব্র ব্যাকুলতা, এই চিত্র আমরা অগরমণি দেবী আর শ্রীরামকৃষ্ণের জীবনের শুরু থেকেই দেখতে পাই। দ্বিতীয় দিনে তিনি ওই চচ্চড়ি খাইয়ে ঠাকুরের কাছ থেকে সুধা সুধা শুনলেন। সেদিনও ভাবলেন, গোপালকে ডেকে আমার এই হলো। গোপালের কাছে কত প্রার্থনা করেছিলাম, গোপাল আমাকে এমন একজন সাধুর কাছে নিয়ে এলেন যে শুধু বলে খাই খাই। আমি কাঙালিনী, আমি দরিদ্র ভিখারিনী, কোথায় পাবো রোজুর খাবার? কিন্তু কে শুনে? আর আসবো না। ফিরে গেলেন দ্বিতীয় দর্শনে। ফিরে যাওয়ার পরেতে তিনি বলছেন, বাড়িতে তো ফিরে গেলাম, কিন্তু মন কি স্থির থাকে? মন চঞ্চল হয়ে ওঠে, কখন যাব, কখন একবার দেখা হবে। দ্বিতীয় দর্শনের পরে তৃতীয় দর্শন, তিনি দক্ষিণেশ্বরে এলেন। দক্ষিণেশ্বরে আসার পরে ঠাকুরের সঙ্গে তার অনেক কথাবার্তা হলো। তারপরেই শুরু হলো তার ঘন ঘন যাওয়া আসা। আমাকে খুব সময় সঙ্গে
আমি অত্যন্ত সংক্ষেপ করতে হবে, 8 ঘন্টা মাত্র সময়। ঘন ঘন যাওয়া আসা শুরু হলো। এর মধ্যে ঠাকুর নিজেই একদিন ওদের মন্দিরে গিয়ে হাজির হয়েছেন। মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করেছেন। দর্শন করার পরে কিছুক্ষণ গান টান করার পরে তিনি সমাধিস্থ হয়ে গিয়েছেন। অগরমণি দেবী ছুটে এসে ঠাকুরের এই সমাধিস্থ অবস্থা দেখে গায়ে ঠেলা দিয়ে বলছে, ওগো তোমার আবার এ কি হলো? ঘাবড়ে গিয়েছেন ঠাকুরের এই ভাব দেখে। এই ভাবের ব্যাপারটাই আলাদা। এই যে ভক্তের ভাব, বাৎসল্যরতির যে ভাব, সেখানে ঐশ্বর্যের লেশ মাত্র নেই। কিন্তু সমাধিতে ঠাকুরের ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের আধার যিনি, সে ঐশ্বর্য কিন্তু এই বাৎসল্যরতিতে তার কোনো স্থান নেই। তাই বাৎসল্যরতির মূর্ত প্রতীক অগরমণি দেবী সেদিন ঠাকুরের এই সমাধিস্থ মূর্তি থেকে পছন্দ করেননি। তাকে ঠেলাটি দৌড় মারি আবার কি হলো? আসেন, যাতায়াত চলছে। এরপরে একটি বিশেষ দিনের ঘটনা। 1885 খ্রিস্টাব্দের এপ্রিল মে মাস। গোপাল অগরমণি দেবী তখন ঠাকুরের কাছে যাতায়াত চলে। খেতে যান, খাবার নিয়ে যান, ওই লাউ চচ্চড়ি। ঠাকুর মাঝে মাঝে বলেন, এটা খেতে ইচ্ছে, ওটা কি খেতে ইচ্ছে, সে অদ্ভুত। শুষ্নির শাকের শস্যরি, কলমির শাকের চচ্চড়ি, দুটি ঠাকুরের গোপালে অগরমণি দেবীর কাছে প্রার্থনা। কেন এত সস্তা জিনিস জানেন? গরিব মানুষ বলেছেন, দুঃখিনী কাঙ্গালিনী কি খাওয়াবো, এমন জিনিস আনো যার জন্য পয়সা খরচ করতে হবে না, জঙ্গলে হাতেই পাওয়া যাবে। শুষ্নির শাকের শস্যরি আর কলমির শাকের চচ্চড়ি, তাই নিয়ে এসে তিনি খাওয়াতেন। শেষে গোপালের মা অগরমণি দেবী রুটিনটা, দৈনিক জীবনের তার ধারা কেমন ছিল? রাত 3টে উঠতেন। রাত 3টে উঠে শৌচাদি শেষ করে, রাত 3টে নয়, রাত 2টে উঠতেন। শৌচাদি শেষ করে রাত 3টে জপে বসতেন। সেই জপ চলত বেলা 8টা-9টা পর্যন্ত। জপ শেষ করে, স্নান শেষ করে রাধা গোবিন্দের সেবায় তিনি কিছুক্ষণ নিজেকে রাখতেন, হয়তো পরিচয় ফুলটু মালা লাগাতেন টাকতেন। তারপরেই আবার জপে বসতেন। জপের পরে রাধা গোবিন্দের যখন ভোগ উঠে যেত, দ্বিতীয় প্রহর মানে 12টার পরে তিনি নিজে সামান্য রান্না করে সেই নিজের সামান্য খাওয়ার পরেতে একটু বিশ্রাম, আবার জপে বসা। সেই জপ চলত সন্ধ্যা আরতির আগে পর্যন্ত। রাধা গোবিন্দের আরতি হয়ে যাওয়ার পরেতে আবার জপ। অনেক রাত্রি পর্যন্ত জপ করার পরেতে সামান্য একটু দুধ খেয়ে তিনি বিশ্রাম নিতেন। সারাদিন এই জপ চিন্তা, এই ভগবানকে নিয়ে ওই গোপালের চিন্তায় তিনি এমন ছিলেন তন্ময়। সেই তন্ময় জীবনের একটি বিশেষ দিনের ঘটনা। 1885 খ্রিস্টাব্দের মাঘ ফাল্গুন মাস। অগরমণি শেষ রাত্রি উঠে জপে বসেছেন। হঠাৎ তিনি জপ শেষ করার পরে যখন প্রাণায়াম করে জপ সমর্পণ করবেন, সে সময় দেখছেন তার বাঁ দিকে দক্ষিণেশ্বরে ঠাকুরকে যেমন দেখতেন, সেরকম জীবন্ত ঠাকুর তার বাঁ দিকে বসে আছেন। অবাক হয়ে ভাবছেন, এ কি করে সম্ভব? সেই দক্ষিণেশ্বরের ঠাকুর জীবন্ত তার বাঁ দিকে এসে বসে আছে, তার ঠাকুরের ডান হাতটা মুঠো করা। ঠাকুর তার দিকে তাকিয়ে তাকিয়ে মিচকি মিচকি হাসছেন। আর অগরমণি ভাবছেন, এই তো অসম্ভব, হঠাৎ তিনি এখানে এলেন কি করে? তারপরে অগরমণির ভাষায় বলি, আমি হঠাৎ সাহস করিয়া তাহার বাঁধখানি যখন ধরিতে গেলাম, অবাক হইয়া দেখিলাম সেখানে ঠাকুর নাই। তাহার পরিবর্তে 10 মাসের জীবন্ত জাগ্রত গোপাল হাত দিয়ে মেপে দেখাচ্ছেন যে এত বড় গোপাল, 10 মাসের জাগ্রত জীবন্ত গোপাল আমার দিকে হামা দিয়া উঠিয়া এক হাত তুলিয়া আমার দিকে চাইতেছেন, বলছেন, সে কি অপরূপ রূপ, সে কি চাওনি? আমি উন্মাদের মতো চিৎকার করিয়া কাঁদিতে লাগিলাম। আর গোপাল আমার দিকে হাত তুলিয়া শুধু বলিতেছে, মা ননি দাও। আমি কাঁদিয়া আকুল ব্যাকুল হইয়া বলিলাম, আমি কাঙালিনী, ভিখারিনী,
তোমার জন্য ননি ক্ষীর মাখন সন্দেশ কোথায় পাবো? কিন্তু গোপাল কি শোনে? সে শুধু আমার দিকে হাত তুলিয়া ব্যাকুল হইয়া যাইয়ে বলিতেছে, মা খেতে দাও। তখন আমি কাঁদিতে কাঁদিতে উঠিয়া শিকা হইতে কয়েকটি নারকলে নাড়ু আনিয়া তাহার হাতে দিলাম, আর কাঁদিতে কাঁদিতে বলিলাম, দেখো বাবা, তোমাকে আমি এই কদর্য জিনিস দিলাম, কিন্তু আমাকে তুমি এমন কদর্য জিনিস দিও না। তারপরে তিনি বলছেন, তখন আর কে জব করে? দেখছেন, চোখের সামনে দেখছেন, স্বপ্ন নয়, ভ্রম নয়, ধ্যান নয়, জাগ্রত জীবন্ত গোপাল 10 মাসে তার সঙ্গে শুরু করেছে তার বাৎসল্যরতির বাল্য ক্রীড়া। বলছেন, তখন আর কে জব করে? গোপাল এসে আমার কোলে বসছে, আমার মালা কিনে দিচ্ছে, আমার কাঁধে চেপে ওটা ঘর করে ঘুরে বেড়াচ্ছে। সে এক বিচিত্র লীলা। ভগবান ভক্তের কাছে এইরকম প্রত্যক্ষ হয়ে আসেন কিসের টানে? ভালোবাসার টানে। এই ভালোবাসাই ভক্তের সঙ্গে ভগবানের চরম সম্পর্ক। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলছেন, আমি আত্মারাম, আমি আত্মকাম, আমি পূর্ণকাম, আমি কোনো কিছুরই ধার ধারি না। কে আমাকে ডাকলো না ডাকলো, কে আমাকে না পেয়ে অনেকক্ষণ কাঁদলো, কোনো কিছু আমাকে চলে না। তখন গোপীরা বলেছিলেন, ভেবেছিলেন, তাহলে তুমি কি নিষ্ঠুর, তোমার মনে কি একটু দয়ামায় নেই? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, সে কথা ঠিক না, না আমি সখ্য সখীরা, আমি তা নই। আমার একটা জিনিস আছে, সেটা কি? আমি আত্মারামত্বহীন ঠিক, কিন্তু আমি আরো একটা জিনিস হীন। সেটা কি? আমি প্রেমাধীন, আমি ভক্তির অধীন, আমি ভালোবাসার অধীন। আমি একমাত্র বাধা করি, ধরা করি ওই ভালোবাসায়। সেই ভালোবাসার 2 রকম রূপ। একটা হচ্ছে গোপিনীদের কাছে, আরেকটি হচ্ছে মা যশোদার কাছে। গোপিনীদের কাছে তিনি সখা, গোপিনীদের তিনি ভয় দেখিয়ে পালিয়ে যান, গোপিনীরাও তাকে কিছু কিছু ভয় পায়। কিন্তু মা যশোদার কাছে ঠিক উল্টো, সেখানে যশোদার কাছে তিনি ভয় পান। কি ব্যাকুল বিচিত্র লীলা! ভগবান যাকে সমস্ত মুনি ঋষিরা ধ্যান করে পায় না, যাকে মানবার জন্য যুগ যুগ ধরে ঋষিরা তপস্যা করেন, সেই ভগবান ছোট্ট শিশু হয়ে মার ভয়ে কাতর করে কাঁপেন। সেই ভগবান ধরা দেবার ভয়ে দূরে পালিয়ে যান। সেই ভগবান ভয়ে মিথ্যে কথা বলে। কি করে হয়? ওই আমি প্রেমাধীন, আমি আমার ভক্তের কাছে ধরা দিয়ে একটি জিনিসই, শুধু তার ভালোবাসায়। ভগবান সেখানে ছোট হয়ে আসেন, সেখানে ভক্তের মহিমা ভগবানের থেকে অনেক বেশি। ছোট হয়ে আসা, ক্ষুদ্র হয়ে এসে ভক্তের কাছে ধরা দেওয়াই ভগবানের লীলার সব থেকে শ্রেষ্ঠ প্রকাশ। আর সেই প্রকাশ এই বাৎসল্যরতিতে। ব্রজের যে লীলা হয়েছিল দেবী যশোমতীর সঙ্গে, তার থেকেও বেশি লীলা এই কামারহাটিতে। কেন? সেখানে নন্দ রাজার পুত্র এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ গোপাল, তার সাজগুলির শেষ ছিল না। তার ভালো খাওয়া মন্দ, ভালো মন্দ, ভালো মন্দ নয়, নানান রকম ভালো খাওয়ার সীমা ছিল না। মা তাকে খাইয়ে তৃপ্তি পেতেন না। আর এখানে এখানে লীলা অদ্ভুত। এখানে খাবার কিছু জোটে না। ভিখারিনী কাঙালিনী মা সামান্য ভিক্ষা করে নিয়ে এসে যা দেন, সেইটি ভগবান হাত পেতে নিচ্ছেন। শুধু নিচ্ছেন নয়, সেটা নেবার জন্য ব্যাকুল হয়ে বারবার বলছেন, মা খেতে দাও, খেতে দাও। এক অদ্ভুত লীলা বলছেন। তারপরে কে আর তারপরে জব করে? শেষ রাতটা এইভাবে কাটলো। সকাল হওয়ার পরেতেই আমি উন্মাদিনীর মতো দক্ষিণেশ্বরে ছুটলাম। গোপাল আমার কাঁধে, গোপালের মাথাটা আমার কাঁধে, তার পাছায় হাত দিয়ে আমি তাকে দিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরে হেঁটে। তার লাল টুকটুকে পা দুটো আমার বুকের উপর ঝুলছে। এইবার দক্ষিণেশ্বরে যাই। সেখানে সে সময় উপস্থিত ছিলেন গোলাপ মা। গোলাপ মার কথা শুনি। গোলাপ মা বলছেন, বেলা 7টা, 7:30 হবে,
আমি তখন ঠাকুরের ঘর ঝাড় দিচ্ছিলাম, হঠাৎ শুনলাম দূর থেকে চিৎকার, গোপাল গোপাল বলে। দেখলাম তখন ঠাকুরের ঘরে পূর্ব দিকে দুটো দরজা ছিল, একটা দক্ষিণ দিকের দরজা, একটা উত্তর দিকের দরজা। দেখলাম অগরমণি ওই পূর্ব দিকের দরজা দিয়ে ঘরে ঢুকছে, গোপাল গোপাল বলে চিৎকার করতে করতে। বিচিত্র শরীরে তার বেশ, চোখ কপালে উঠে গিয়েছে, কাপড় ধুয়ে লুটোচ্ছে উন্মাদিনীর মতো। সে গোপাল গোপাল করতে করতে ঠাকুরের ঘরে এসে ঢুকলো। আমি তো অবাক। সেই অগরমণি ঠাকুরের ঘরে এসে ভাবে বিভোর হয়ে ঠাকুরের ঘরে এসে মাটিতে বসলো। তাকে দেখা মাত্রই ঠাকুর ভাবস্থ হয়ে গেলেন। ভাবস্থ হয়ে সেই গোপালের মায়ের অগরমণি দেবীর কোলে এসে বসলেন। গোলাপমা বলছেন, আমরা কোনো সময় কখনোই ঠাকুরকে ভাবস্থ অবস্থায় কোন স্ত্রীলোকের অঙ্গ স্পর্শ করতে দেখিনি। শুনেছিলাম যখন ঠাকুরের সঙ্গে সেই বৈরবী ব্রাহ্মণীর গোপাল ভাবে সাজানো হচ্ছে, তখন তিনি কখনো কখনো সেই বৈরবী ব্রাহ্মণী যশোদার ভাবে ভাবিতা তার কোলে গিয়ে বসেছেন। কিন্তু ঠাকুর স্বাভাবিক অবস্থায় এই যখন গোলাপমারা আসছেন, তখন তারা কখনই ঠাকুরকে দেখেননি ভাবস্থ অবস্থায় কোন স্ত্রীলোকের অঙ্গ স্পর্শ করতে। কিন্তু এক বিচিত্র লীলা, ঠাকুর এসে গোপালের মার কোলে বসেছেন, আর গোপালের মাথার কচলে কচলে কিছু খাবার টাবার নিয়ে এসেছিলেন, সেগুলো ঠাকুরকে খাইয়ে দিচ্ছেন। ভাবতেই পারা যায় না। ঠাকুরের তখন বয়স 49 হতে 5-6 মাস বাকি আছে। সেই রকম একটা বয়স্ক লোক, প্রায় প্রৌঢ়, তিনি একজন ওই সমবয়সী বৃদ্ধার কোলে বসে তার হাত থেকে খাচ্ছেন, ভাবে বিভোর হয়ে। কিছুক্ষণ পরে ঠাকুরের ভাব প্রশমিত হলে তিনি খাটে উঠে বসলেন। আর অগরমণি বলছেন, গোলাপমা সে তখন পাগলিনীর মতো নাচছে, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আর নাচে শিব, এগুলি নেচে নেচে করে বেড়াচ্ছে গোটা ঘর উন্মাদিনীর মতো। শুধু নেচে বেড়াচ্ছে তাই নয়, মাঝে মাঝে তার অপূর্ব দর্শন হচ্ছে। সে দেখছে কখনো কখনো তার গোপাল তার কাছে ছুটে আসছে, কখনো সেই গোপাল চোখে ঠাকুরের মধ্যে তিনি বলছেন, ওই ওই তোমার মধ্যে চোখে গেল গোপাল। আবার বলছে, ওই তোমার থেকে বেরিয়ে এলো, আয় বাবা দুঃখিনী ধন আমার কোলে আয়। চাক্ষুষ দেখছে কি বিচিত্র লীলা। ভক্ত ভগবানের এই অপূর্ব রসাস্বাদন পৃথিবীর এই বাৎসল্য নদীতে আসে যশোদার থেকেও বেশি। দেখছেন গোপালের মা বলছেন, অগরমণিদেবী বলছেন, নীলকান্ত মণির মতো সেই গোপাল ঠাকুরের শরীরে প্রবেশ করে যাচ্ছেন। এইভাবে অনেকক্ষণ ধরে এই গোপালের বাৎসল্য ভাষাটা হচ্ছে গোপালের বাৎসল্য রসের ভাবে তুফান বইতে লাগলো অগরমণি দেবীর জীবনে। অনেকক্ষণ এই নাচানাচির পরে, অদ্ভুত দর্শনের পরে ভাবে আত্মহারা সেই অগরমণি দেবী ঠাকুরের কাছে বসেছেন। বারবার দেখছেন গোপাল বেরিয়ে আসছে ঠাকুরের মধ্যে থেকে, ও ঠাকুরের মধ্যে গোপাল ঢুকে যাচ্ছেন। তখন ঠাকুর অগরমণি দেবীর কাছে বসিয়ে তার বুকে মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে ঘরে যা ছিল ভালো ভালো খাবার তাকেই খাওয়াচ্ছেন। এই অগরমণি দেবী সেদিন থেকে সত্যি সত্যি গোপালের মা হলো। এই অগরমণি দেবীর জীবনের বিশেষ ঘটনা, বিশেষ পরিবর্তন, বিশেষ ভাবের বিকাশ, নামেরও পরিবর্তন গোপালের মা। ঠাকুর বললেন, গোলাপমাকে দিকে দেখেছো কি আনন্দ, এখন আনন্দে মেতে আছে, এখন গোপাল লোকে চলে গিয়েছে। সেই গোপাল লোকে চলে যাওয়া গোপালের মাকে সারাদিন সেদিন ঠাকুর কাছে রাখিয়ে রেখে নানান খাইয়ে তাকে স্নান আহার করিয়ে সারাদিন রেখে সন্ধ্যের পর তাকে কামারহাটিতে পাঠিয়ে দিলেন। কিন্তু যখন গোপালের মা কামারহাটিতে ফিরে যাচ্ছে, গোপালও কিন্তু তার কোলে আবার উঠে বসলো। সেই জীবন্ত গোপাল কোলে নিয়ে কামারহাটিতে গোপালের মা ফিরে গেলেন। বলছেন শরৎ মহারাজ, যাকে পাবার জন্য এত সাধন, যাকে পাবার জন্য এত তীব্র কঠোরতা, এত তপস্যা, তিনি স্বয়ং রূপ ধরে এসেছেন সেই গোপালের মার কাছে। আর কি আর যত্ন চলে? তাই কি হলো?
গোপালের মা সেই গোপালকে কোলে নিয়ে বিছানায় শুলেন, কিন্তু বিছানায় শুয়েও গোপালের স্বস্তি নেই, খুঁতখুঁতুনি। গোপালের মার বিছানায় কোনো বালিশ ছিল না, তাই গোপালের কান্না বালিশ কই। তখন কতদূর মাধুর্য রস উঠতে পারে, গোপালের মা শুলেন, হাতখানা রাখলেন তার বাঁ হাতের বাহুর উপরে, গোপাল মাথা রাখে তার কোলের কাছে গোপাল শুয়ে থাকলেন। ধ্যানের বিষয় ভাবা যায়, স্বয়ং ভগবান ভক্তের বাহুকে মাথা রেখে তার কোলের কাছে শুয়ে আছে। সারা রাত এইভাবে কাটল। পরের দিন সকালবেলাতে তখন আমরা অকর্মণি নয়, গোপালের মাই বলি। গোপালের মার চিন্তা এখন, গোপালকে তো খাওয়াতে হবে, নিজের প্রয়োজনে সে মধ্যাহ্নের পর রান্না করতো, কিন্তু গোপালের প্রয়োজনে তার তখনই রান্নার ব্যবস্থা। তিনি ছুটলেন তার বাড়ির পাশে, আশেপাশে জঙ্গলে অনেক কাঠ পড়ে আছে, কাঠ কুড়িয়ে আনতে। আশ্চর্য, যে গোপাল মা যশোদার কোলে মাথায় কত ননি মাখনকে কত আদরে পরিপালিত, সেই গোপাল গোপালের মার সঙ্গেও যাচ্ছেন কাঠ কুড়োতে। ভাবা যায়, তিনিও কাজ করাচ্ছেন। সেই গোপাল কাঠ কুড়িয়ে সে রান্নাঘরে কাঠ জড়ো করছেন। তারপরে শুরু হলো গোপালের জন্য রান্না। রাঁধতে গোপালের মা বলছেন, রান্না করবো কি? গোপাল আমার পিঠে চেপে, পিঠের পেছন থেকে কত লোকের প্রশ্ন, কত আবদার, কত কি খেতে চাওয়া। সারাদিন এইভাবে তার গোপালের সঙ্গে লীলা চলল। আর সেই লীলায় গোপাল এই মহারাজকে আমাদের অসংখ্য প্রণাম। মহারাজ এতক্ষণ আমাদের গোপালের মাসে রামকৃষ্ণ সম্বন্ধে আমাদের